হাই বন্ধুরা, আপনারা দেখছেন টিপ 424। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো ফেসবুকের গুরুত্বপূর্ণ একটা সেটিং। আর আপনারা যদি ফেসবুকের গুরুত্বপূর্ণ এই সেটিংটা না করে থাকেন তাহলে এখনই আমার ভিডিওটি দেখে এখনই সেটিংটা করে রাখুন। এই সেটিংটা করে রাখলে আপনাদের কি উপকার হবে আমি ভিডিওতে বলবো, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করে থাকি আপনাদের, যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা অন করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আমার ফেসবুকে প্রবেশ করতেছি, আপনারা আপনাদের ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পর আমি আপনাদের বলে রাখি, আপনারা যদি এই সেটিংটা আপনাদের ফেসবুকে না পান তাহলে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ফেসবুকটা আপডেট করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনারা কি করবেন, আপনাদের ফেসবুকটা লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই পাশে দেখতেছেন যে তিনটা লাইন আছে, এই পাশে দেখতেছেন তিনটা লাইন আছে, এই তিনটা লাইনের উপরে ক্লিক করবেন। তিনটা লাইনের উপরে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, আসার পরে নিচেই চলে আসবেন। নিচেই চলে আসার পরে এখানে একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে, আপনারা কি করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, আসার পরে আপনি কি করবেন, এখানে শুধু সেটিং নামে যে অপশনটা আছে আপনারা শুধু সেটিংয়ের উপরে ক্লিক করবেন। শুধু সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, আসার পরে যেটা সেটিং দেখতেছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। ঠিক আছে বন্ধুরা, এই যে এই সেটিংটা যদি আপনাদের ফেসবুক আইডিতে না আসে তাহলে অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে এটা আপডেট করে নিলে আপনার অবশ্যই আসবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমরা কি করব, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তারপর আপনারা এখানে পাচ্ছেন চারটে অপশন, নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলার। ঠিক আছে বন্ধুরা, আমার গুরুত্বপূর্ণ হলো এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলার। আমরা কি করব, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলার উপরে ক্লিক করব। ঠিক আছে বন্ধুরা, ক্লিক করার পরে একটু সময় নেবে। এখানে আপনাদের দুটো অপশন আছে। ঠিক আছে বন্ধুরা, তো পাচ্ছেন ওনারশিপ, এই একটা সেটিং আর হলো এই একটা সেটিং। কি প্রথম সেটিংটা হলো আপনি যদি মনে করেন যে আপনার আইডিটা কোনো মালিকানা অথবা কারোর কাছে আপনি হস্তান্তর করবেন, আপনি ইচ্ছা করলে প্রথম সেটিংয়ের মাধ্যমে সেটা করতে পারবেন। আর দ্বিতীয় সেটিংটা হলো আপনি একসময় আপনার আইডি অটোমেটিকই ফেসবুক আইডিটা ডিলিট হয়ে যাবে, আর কেউই আপনার ফেসবুক আইডিটা ব্যবহার করতে পারবে না। তার মানে আমরা দ্বিতীয় সেটিংটা করব না, আমরা প্রথম সেটিংটা করব। আমি কি করব, আমি প্রথম সেটিংটাই করব। প্রথম সেটিংটা আপনি করতে হলে কী করবেন, প্রথম সেটিংটা করতে হলে আপনি এই যে প্রথম সেটিংটা দেখতেছেন আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, আসার পরে এখানে কি, এখানে আপনারা দুটো অপশন পাবেন। ঠিক আছে বন্ধুরা, আপনি যদি মনে করেন যে দ্বিতীয়টা করবেন ডিলেট আফটার ডেট, ঠিক আছে, আপনি এটা করলে আপনার আইডি একেবারে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ডেট হয়ে যাবে। প্রথম সেটিংটা করলে কি হবে, আপনার মালিকানা হিসেবে এখানে আপনার আইডিতে একজনের দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আমি বলি এখানে আমরা কি করব, তাহলে আমরা সোর্সের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, আসার পরে আপনার ইচ্ছা করলে এখান থেকে পড়ে নিতে পারেন যে আসলে সোর্স সামওয়ান লুক আফটার ইয়োর অ্যাকাউন্ট, আপনার আইডিটা কাকে আপনি হস্তান্তর করতে যাচ্ছেন অথবা কাকে মালিক বানাতে যাচ্ছেন এখানে সেগুলো বোঝাচ্ছে। আপনি ইচ্ছা করলে এখানে পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পরে আপনার এখানে কি নেক্সট যে অপশন আছে আপনি নেক্সটে ক্লিক করবেন। যে ফ্রেন্ডের এখানে মালিক করতেছেন এখানে তার নামটা লিখবেন। আমি লিখলাম সাপোজ, আমি এইটাই লিখলাম। লেখার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন এখানে এই অপশনটা আসছে, আসার পরে তারপরে আপনি এখান থেকে এখানে কি করবেন, এখানে যে সেন্ড অপশন আছে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আইডিটা কি সেট হয়েছে কি না এবং আসলে কাজ করছে কি না করছে আপনি দেখার জন্য কি করবেন, আবার আপনি ওই প্রথম সেটিংটার উপরে ক্লিক করবেন। এই দেখেন এখানে কিন্তু ছবি সহ চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, আপনি যদি এই আইডি ব্যবহার না করেন পরবর্তীতে মালিক হবে, আপনি যে ফ্রেন্ডের দিয়ে রাখবেন সে আপনার আইডির মালিক হবে। ঠিক আছে বন্ধুরা, আমি আমার ফ্রেন্ডের দিয়ে রাখছি, ও আমার ভবিষ্যতের আইডির মালিক। ঠিক আছে বন্ধুরা, সাপোজ আমি মনে করি যে আপনি এটা করেছেন, করার পর এটা আপনি এখন ডিলিট করতে চাচ্ছেন যে আসলে আমি আমার আইডিটাও তাকে দেবো না দিলে কী করবেন, আপনি আবার যাবেন, যাওয়ার পরে এখানে দেখছেন নিচে একটা রিমুভ নামে একটা অপশন আছে। এই দেখেন রিমুভ নামে যে অপশনটা আছে
আপনি রিমুভের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, আসার পরে এখানে যদি আপনি রিমুভের উপরে ক্লিক করেন তাহলে আপনার এটা চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী আইডির মালিক ও আর হলো না। ঠিক আছে, আপনি যে ফ্রেন্ডে দিলেন এটা আপনার ডিলিট হয়ে গেল। আপনি এখানে ইচ্ছা করলে আপনার ফ্রেন্ডের মালিকানা বানাতে যেতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে তারকে রাখবেন না, এখান থেকে আপনি রিমুভও করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ফেসবুক ইউজ করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।